আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন সেটার একটা রেসিপি। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে ভালোভাবে স্কিন লেস করে নিচ্ছি, মানে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে পরিষ্কার পানিতে নিয়ে নিলাম যেন আলুর ইয়েটা চলে যায়, কষটা। এরপরে আমরা স্লাইস করে ফিঙ্গার সাইজ করে কেটে নিব। প্রথমে স্লাইস করে কেটে নিব একটু মোটা করে, এরপরে ফিঙ্গার সাইজ করে কেটে নিব। আপনাদের এরকম আরো ভালো ভালো ভিডিও, আরো ভালো ভালো ফুডের ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন। আর যারা আছেন আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। এরপরে আমরা আলু কেটে নেওয়া শেষ পাই। আলুগুলোকে অবশ্যই এক সাইজে রাখবেন, নাহলে আপনার বয়েল করতে অসুবিধা হবে। দেখুন আমাদের সবগুলো এক সাইজেই আছে আলুগুলা। এখন আমরা এখানে গরম পানি প্রথমে দিয়ে রাখছিলাম, এখন 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, সিরকা, এবং লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, টেস্ট অনুসারে বয়েল করার জন্য। এরপর আমরা আলুগুলাকে এখানে দিয়ে দিব, দিয়ে 5 মিনিট আলুটাকে বয়েল করব। অবশ্যই পানিটাকে একটু টেস্ট করে দেখবেন যেন লবণটা আপনার ঠিক আছে কিনা, পরিমাণটা ঠিক আছে কিনা অবশ্যই দেখবেন। দেখুন আমাদের আলুগুলা প্রায় হয়ে আসছে। এখন আমরা আলুগুলাকে উঠিয়ে নিব। চেক করে দেখবেন, দেখছেন? দেখেন আমি আলুগুলাকে ভালোভাবে বয়েল করছি, প্রায় 60% বা 70% বয়েল করে নেবেন। এরপরে আপনি পানিগুলা সরে গেলে কর্নফ্লাওয়ার বা আমাদের কেউ দেশে বলা হয় ভুট্টার গুঁড়া, বাংলা ভাষাভাষীদের জন্য বলবো ভুট্টার গুঁড়া। ভুট্টার যে ময়দাটা আছে ওইটা ইউজ করবেন। এখানে আমি দিয়ে দিছি কর্ন স্টার্চ। ফ্লাওয়ারটা দিয়ে আমরা ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নিব, ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রেখে দিব, একটু ঠান্ডা হয়ে আসলে এরপর আমরা ফ্রাই করব। তেলটাকে ডিপলি মিডিয়াম হিট করে নেবেন, এরপর আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিবেন। এরপর যখন দেখবেন আলুগুলো ফ্রাই হয়ে আসছে, আপনার পছন্দসই 5 থেকে 10 মিনিট মতো লাগবে,